ইতিমধ্যে রেশন কার্ড হোল্ডারদের জন্য একটা বিশেষ দুঃখের সংবাদ। সেটা হচ্ছে প্রায় ৬ কোটি রেশন কার্ড বাতিল হতে চলেছে এবং আমাদের এখানে প্রায় 17.5 লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে। তো এই সকল মিলিয়ে টোটাল কিন্তু ৬ কোটিরও বেশি রেশন কার্ড হোল্ডারদের নাম বাতিল হবে। তো কী কারণে বাতিল হতে চলেছে বা কী কী শর্ত রয়েছে যে কারণে আপনার এই শর্তগুলো যদি পূরণ না করেন আপনার রেশন কার্ডটা বাতিল করে দেওয়া হবে, এবং কারা কারা এই বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না। আপনার কাছে যদি RKSY 1, RKSY 2 বা SPHH, PHH এবং SPHH যে কোনো রেশন কার্ড, আমাদের টোটাল 5 ধরনের রেশন কার্ড আছে, যে কোনো রেশন কার্ড থাকুক না কেন, আপনারা এই নতুন শর্ত অর্থাৎ নতুন শর্ত জারি করা হয়েছে, এই শর্তগুলো যদি পালন না করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আমার যে কারো রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো সেরকমই কিন্তু সূত্রের মারফতে জানা যাচ্ছে এবং প্রায় আমাদের এখানে 17.5 লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে। তো এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তো বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে ডিটেলসে সেটাই আমরা আজকের ভিডিওতে দেখে নেব। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এবং ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন কী বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নিই এবং তার পরবর্তীতে আলোচনা করব। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় পশ্চিমবঙ্গ থেকে প্রায় 17.5 লক্ষ অযোগ্য রেশন কার্ড বাতিল হতে চলেছে। দেশ জুড়ে প্রায় 6 কোটি অযোগ্য কার্ডধারী চিহ্নিতকরণের প্রক্রিয়া অংশ হিসেবে রাজ্য সরকার বর্তমানে সুবিধাভোগীদের তালিকা যাচাইয়ের বিশেষ উদ্যোগ নিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 17.5 লক্ষ কিন্তু রেশন কার্ড অযোগ্য কার্ডধারীদের এখানে কার্ড বাতিল করার কিন্তু একটা যে চিন্তা সেটা কিন্তু করা হয়েছে এবং প্রায় দেশ জুড়ে সমস্ত দেশ জুড়ে প্রায় 6 কোটি অযোগ্য কার্ডধারিত চিহ্নিত করা হচ্ছে। এবং এখানে বলা হয়েছে প্রকৃত অভাবী মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, যারা এখানে অরিজিনাল যে পাওয়ার যোগ্য সরকারি যে বিনামূল্যের রেশন তারাই কিন্তু পাবে এবং তাদেরই কিন্তু বেছে বেছে যে রেশন কার্ড তা কিন্তু বাতিল করা হচ্ছে এবং প্রায় কিন্তু 6 কোটি অযোগ্য ইতিমধ্যে রেশন কার্ড যে কার্ড তা কিন্তু অযোগ্য রেশন কার্ডধারীদের কিন্তু চিহ্নিত করা হয়েছে। বলা হচ্ছে রাজ্য সরকারের বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী যেসব ব্যক্তির বার্ষিক আয় 6 লক্ষ টাকার বেশি, কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগী, 4 চাকা বা বাণিজ্যিক গাড়ির মালিক বা ইউপিএফ সুবিধাভুক্ত কর্মী, তাদের রেশন কার্ড বাতিলের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তি, আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে 6 কোটি এবং রাজ্য সরকারের ভর্তুকিযুক্ত প্রকল্পের আওতায় আরও 2.80 লক্ষ মানুষ রেশন সুবিধাভোগী পাচ্ছেন। তো এখানে কি বলা হয়েছে, কাদের রেশন কার্ড বাতিল করা হবে? যাদের বার্ষিক আয় 6 লক্ষ টাকার বেশি এবং যারা সরকারি কর্মচারী বা পেনশনভোগী রয়েছেন তাদের কার্ড বাতিল করে দেওয়া হবে। যাদের বাড়িতে 4 চাকা বা বাণিজ্যিক গাড়ির মালিক বা ইউপিএফের সুবিধাভুক্ত কর্মী যারা রয়েছেন এবং এখানে পাশাপাশি যারা মৃত এবং যাদের আধার কার্ড নেই এবং যাদের এসআরআই যে ফাইনাল লিস্টের নাম, ভোটার লিস্টের নাম বাতিল পড়েছে, তাদেরকে কিন্তু অযোগ্য হিসেবে তালিকায় বাছাই করা হচ্ছে এবং তাদেরই নাম দেখে দেখে কিন্তু এখানে বাতিল করা হচ্ছে এবং প্রায় রাজ্যে 6 কোটি কিন্তু এই যে নাম তা কিন্তু বিবেচনা করা হচ্ছে এবং আমাদের এখানে প্রায় 17.5 লক্ষ যে রেশন কার্ড তা কিন্তু বাতিল করা হচ্ছে। তো ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে, যারা প্রাপ্যযোগ্য, যারা এই সরকারি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য তারাই কিন্তু রেশন পাবেন এবং আগে যারা এই অযোগ্য, যাদের বাড়িতে 6 লক্ষ টাকার বেশি আয় এবং পেনশনভোগী সরকারি কর্মচারী, তারা কিন্তু এই বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না। তো দেখতে পাচ্ছেন আপনার কাছে যদি RKSY 1, RKSY 2, SPHH, PHH, EY রেশন কার্ড যে ধরনের রেশন কার্ড থাকুক না কেন, আপনারা যদি এই ক্যাটাগরিগুলোর মধ্যে না পড়েন সেক্ষেত্রে আপনি কিন্তু এই রেশনের বিনামূল্যের সুবিধা অবশ্যই পাবেন। তো ব্যাপারটা এখানে কিন্তু যেটা জানানো হয়েছে ইতিমধ্যে
যে চালু করা হয়েছে তা কিন্তু না, এটা কিন্তু বিবেচনা করা হচ্ছে এবং সমস্ত তথ্য আগে ভালো করে যাচাই করার পরে কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।